1 করন্থীয় 15:1 বলছে, হে ভাতৃগণ, তোমাদিগকে সেই সুসমাচার জানাইতেছি। হালেলুয়া। আমাদেরকে বলছে হে ভাইরা, তোমাদেরকে সেই সুসমাচার জানাইতেছি। কি সুসমাচার? প্রভু যিশুর সুসমাচার, যে প্রভু যিশু আমাদের জন্য এসেছিল। তিনি এখানে এসেছিলেন, এসে কি মানুষকে পরিত্রাণ দিতে এসেছিলেন, পাপ থেকে উদ্ধার করতে এসেছিলেন। তিনি কোনো ধর্ম চেঞ্জ করতে আসেনি। আমরা হয়তো ভাবি, অনেক মানুষ বলে যে ও ধর্ম পাল্টে ফেলেছে, ও এখন খ্রিস্টান হয়ে গেছে। হালেলুয়া। কিন্তু তো প্রভু যিশু তো এই করতে আসেনি। প্রভু যিশু এসেছিল পাপীদেরকে উদ্ধার করতে, পাপীদেরকে পরিত্রাণ দিতে এসেছিলেন। হালেলুয়া। সেরকমই বলছে যে হে ভাতৃগণ, তোমাদিগকে সেই সুসমাচার জানাইতেছি, সেই প্রভু যিশুর সুসমাচার। হালেলুয়া। যে সুসমাচার তোমাদের নিকটে প্রচার করিয়াছি। বলছে যে সুসমাচার তোমাদের নিকটে প্রচার করিয়াছি। কার সুসমাচার? প্রভু যিশুর সুসমাচার। আমরা হয়তো আজ এখানে এসেছি, এখানে কি এসেছি কি জন্য? সেই প্রভু যিশুর কাছে এসেছি। প্রভু যিশুর কাছে কেউ না কেউ আমাদেরকে গিয়ে তো বলেছিল যে তুমি এত কিছু তো করছো, একবার প্রভু যিশুর কাছে গিয়ে দেখো না, একবার প্রভু যিশুর কাছে গিয়ে দেখো, তুমি সেই পরিত্রাণ পাবে, তোমার পাপের ক্ষমা পাবে। হালেলুয়া। সেই সুসমাচারের কথাই প্রভু যিশু আজ আমাদেরকে বলছে। প্রেরিত পৌল বলছে যে তোমরা সেই প্রভু যিশুর কাছে এসো, পরিত্রাণ পাবে। হালেলুয়া। যাহা তোমরা গ্রহণ করিয়াছ, যাতে তোমরা দাঁড়িয়ে আছো। হালেলুয়া। দাঁড়িয়ে আছো বলতে কি? আজ প্রভু যিশুর কাছে প্রত্যেকটা মানুষই আসছে। মানুষ এসে কি করে জানো? কেউ আসে সুস্থ হওয়ার জন্য, সুস্থ হয়ে কি কেউ বাড়ি চলে যায়। সুস্থ হয়ে গেছে মানে আর ঈশ্বরকে প্রয়োজন নেই, মানে প্রভু যিশুর কাছে এসেছে, ধন্যবাদ দিয়েছে, সুস্থ হয়েছে, সে বাড়ি চলে গেছে। আর কিছু তার প্রয়োজন আছে কি? এমন নয়। প্রভু যিশু বলছে যে তুমি এখানে এসেছো, ধন্যবাদ দিয়েছো। যারা দেখবে প্রভুর কাছে এসে কি ধন্যবাদ দিয়ে সুস্থ হয়ে যায়, তারা কি ঈশ্বরকে বিশ্বাস করে নেয় যে প্রভুই পারে সেই সুস্থতার জীবন দিতে, আর তার কাছেই কি সে সারা জীবন টিকে থাকে, সে মানে দাঁড়িয়ে থাকে, সেই প্রভুই পারে। হালেলুয়া। সেই জন্য বলছে যারা দাঁড়িয়ে আছে প্রভুর কাছে থেকেও কেউ সুস্থ হয়ে যায়, কেউ না সুস্থ হলেও প্রভুর কাছেই হাত ধরে থাকে, যে একমাত্র প্রভুই পারে আমাকে সেই সন্তান দিতে, প্রভুই পারে আমাকে জীবন দিতে, প্রভুই পারে আমার রোগ থেকে সুস্থ করতে। হালেলুয়া। সেরকমই আমরা যেন প্রভুর কাছে দাঁড়িয়ে থাকি। হালেলুয়া। আর তাহারই দ্বারা আমি তোমাদের কাছে যে কথা সুসমাচার প্রচার করিয়াছি, তাহা যদি ধরিয়া রাখো। হালেলুয়া। প্রভুর কথা সুসমাচার আমাদেরকে প্রচার করছে, সেটা যদি আমরা ধরে রাখি। আচ্ছা, প্রভুর কাছে এলে, প্রভুর কাছে যে আমরা প্রত্যেকে আসছি, প্রভু বলছে যে তোমরা সেই রাগ থেকে বেরিয়ে এসো, ব্যভিচার থেকে বেরিয়ে এসো, হিংসা থেকে বেরিয়ে এসো, পরচর্চা পরনিন্দা থেকে বেরিয়ে এসো। আমাদেরকে সেগুলো থেকে বেরিয়ে আসতে বলছে। প্রভু এসেছিল পাপ থেকে পরিত্রাণ দিতে, পাপ থেকে উদ্ধার করতে। আজ পাপ কি জন্য এসেছে? পাপ তো মানুষ এই জন্য করে ফেলছে, শয়তান প্রত্যেকটা মানুষের মধ্যে থেকেই পাপ করাচ্ছে। কিন্তু আমাদেরকে বুঝতে হবে শয়তান কখন পাপ করাচ্ছে। হালেলুয়া। আমাদের সেই পাপ থেকে বের হতে হবে। প্রত্যেকটা মানুষই আমরা পাপী। হয়তো আমরা বলছি পাপী নয়, আমি তো ভুল করিনি, আমি তো রাগ করিনি, মানুষের সাথে ঝগড়াই করিনি, একটা খিস্তিও পারি না। প্রত্যেকটা মানুষই হয়তো বলে যে না আমি কোনো পাপ তো করিনি। না, জগতে যে মানে প্রত্যেকটা মানুষই জন্ম নিয়েছে তারা হচ্ছে প্রত্যেকটা মানুষই পাপী। হালেলুয়া। কেননা এই জগৎটা পাপে পরিপূর্ণ হয়ে গেছে, যার জন্য আমরা প্রত্যেকটা মানুষই পাপের মধ্যে রয়েছি। ঈশ্বরের কাছে আমরা প্রত্যেকটা সন্তান আজ এসেছি, আগে তুমি নিজের পাপকে স্বীকার করো, পাপের ক্ষমা চাও। হ্যাঁ প্রভু, আমি পাপী,
আমার ক্ষমা করো। পাপের কারণে নিজের সমস্যা হয়তো এখনো রয়ে গেছে, হয়তো আমরা বুঝতেই পারি না। হয়তো বলছি যে প্রভু যিশু আমাকে সুস্থ করো, আমার সন্তানকে সুস্থ করো, আমার কি ভুল আছে, মানে এইগুলো বলে যাচ্ছে, কিন্তু নিজের পাপ কি হয়তো সেটা আমরা কখনো বলি। হালেলুয়া। পাপের ক্ষমা চাইতে বলছি, পাপের ক্ষমা চাইলে, কেননা প্রভু এসেছিল পাপীদেরকেই পরিত্রাণ দিতে। তিনি এসেছিলেন পাপীদেরকে পরিত্রাণ দিতে। তিনি ক্রুশে গিয়েছিলেন, 3 দিন 3 রাত্রিতে মৃতগণের মধ্যে থেকে জীবিত হয়েছিলেন। হয়েও কি তিনি তিনি ক্রুশে উঠে সেই 3 দিন মৃতগণের মধ্যে থেকে জীবিত হয়েছিলেন, সে আমাদেরকে পরিত্রাণ দেওয়ার জন্য। আজ আমরা সেই ধন্যবাদের সহিত পরিত্রাণ পাচ্ছি না পাইনি? পাচ্ছি। প্রভু যিশু আমাদের মন মন্দিরে রয়েছে। হয়তো প্রভু যিশুকে আমরা হয়তো চোখে দেখতে পাইনি, ধন্যবাদ দিলে সুস্থ হচ্ছি না হয়নি? আমরা সাক্ষী বড় বড় দেখতে পাচ্ছি না পাইনি? প্রভু যিশু নিরাকার হলেও আমরা যখনই ডাকছি তখনই তিনি আমাদেরকে সুস্থ করছেন। তিনি এই পাপীদের পরিত্রাণ দিতে এসেছিলেন। এসেও কি তিনি আবার সেখানে গেছে, স্বর্গতে গেছে, তিনি আবারও আসবে। হয়তো আমরা ভাবছি যে আমরা এইভাবেই সবকিছু শেষ হয়ে যাবে, না, তিনি আসবেন, এসে কি আমাদেরকে যারা পাপ থেকে মন ফিরে তাদেরকে নিয়ে যাবে। তেমন আমাদেরকেও কি সবকিছু মুছে ত্যাগ করে দাও, হৃদয়ে শুধু ঈশ্বরের বাক্য রেখে দেখো, নিজেকে ধন্য বলে মনে করবে। শুধু ঈশ্বরের বাক্য যদি হৃদয়ে থাকে, কোনো কিছু নয়, মানুষের কোন রকম চিন্তা, কোন রকম ভাবনা, কোন রকম রাগ, কোন রকম হিংসা, কোন রকম মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয়, সেই সব যদি হৃদয়ের মধ্যে থাকে, তাহলে তুমি প্রত্যেকটা মানুষের সাথেই মিশতে পারবে, আর তবেই তুমি স্বর্গে যেতে পারবে। ঈশ্বর বলছে তুমি সুসমাচারকে প্রচার করো। তুমি পেয়েছো মানে আমার ওই মানুষের সাথে ঝগড়া, আমি ওদের কিছু বলবো না, না, ঈশ্বর বলছে প্রত্যেকটা মানুষকেই প্রেম করতে। মানুষকে প্রেম করতে পারবো কি যার সাথে প্রচুর ঝগড়া হয়েছে, প্রচুর ঝগড়া, গালাগালি, মানে এত হয়েছে যার জন্য ওর সাথে আমার দেখা দেখি নেই, ঝগড়া অশান্তি হয়ে গেছে এমনই, মানে ওদের মধ্যে থেকে আজ আমরা ঈশ্বরের কাছে এসেছি, আমরা সুস্থ আছি, মানে ওদের হয়তো কোনো রকম রোগ নাড়া হয়েছে, যার জন্য অনেক কিছু করে ফেলেছে। একবার তুমি কি বলো না যে প্রভু যিশুর কাছে একবার গিয়ে দেখো, তোমার সন্তানটা সুস্থ হবে, স্বামী সুস্থ হয়ে যাবে, তবেই তো তুমি ঈশ্বরের প্রেমটা দেখাতে পারবে। হালেলুয়া। দেখবে আমরা ঈশ্বরের কাছে আসছি, ঈশ্বরের কাছে আসাতে দেখবে যিশুর কাছে আমরা এসেছি মানে প্রত্যেকটা মানুষের, জগতের মানুষের একটাই কথা যে ওরা যিশুতে যায়। জগতের মানুষ যদি কারোর সাথে ঝগড়া করে, কারোর সাথে গালাগালি করে, কারোর সাথে মারপিট করে, ঝগড়া হিংসা, মানে যাই কিছু করে ফেলুক, জগতের মানুষ সেটাতে কান দেবে না। তুমি একবার খ্রিস্ট বিশ্বাসী হয়ে একবার কারোর সাথে যদি একটা কথা বলে ফেলো, হ্যাঁ গা যিশুতে যাই যে, অত তাহলে ঝগড়া করছে কেন, ঈশ্বর তো বলেছে প্রেম করতে, তাহলে কেন ও অমন, তাহলে ঈশ্বর এইগুলো শেখায়? হালেলুয়া। ঈশ্বর বলছে না, মানে যিশুর লোকেদের প্রতি প্রত্যেকটা মানুষেরই হিংসা আছে, প্রত্যেকটা মানুষেরই লক্ষ্য রয়েছে। তুমি আগে কোথায় কষ্টে পড়েছিলে সেই মানুষ সেই দিকে লক্ষ্য দেবে না, তুমি সুস্থ হয়েছে সেই দিকে লক্ষ্য দেবে। হ্যাঁ গা যিশুর কাছে যায়, সুস্থ হয়ে গেছে, আগে খ্রিস্টান হয়ে গেছে, যে সুস্থ হবে না কেন, ধর্ম চেঞ্জ করেছে, মানুষ এইগুলো আগে বলবে, এইগুলোই আগে বলবে। তুমি যদি একটা কথা বলে ফেলো তখনই সবাই বলে ফেলবে যিশু তো বলেছে ঝগড়া করতে নেই, রাগ করতে নেই, মানুষের সাথে মারপিট করতে নেই, তাহলে ওইগুলো কেন করছে, মানে এইগুলো লোক আগে বলে ফেলবে, এইগুলো আগে বলে ফেলবে। কিন্তু হ্যাঁ, মানে এইগুলোই বলে ফেলবে, মানে জগতে মানুষ যাই কিছু করুক, তারা কেউ কোনোদিন কারো কথায় কান দেবে না, মানে হচ্ছে হোক, কারো কথায় কান দেবে না। কিন্তু তোমরা যদি একদিন কারো কথায় যদি বলে ফেলো ওরা যিশুর লোক কেন এইসব করে, বলবে না? বলবে না? প্রত্যেকটা মানুষ আজ যেটা এখন আবার বলছে নাকি ফোনেতে যেটা ছেড়েছে কি, যারা যিশুতে যায় তাদেরকে ধরে ধরে মারছে। হালেলুয়া। হ্যাঁ, অনেক কিছু দেখাবে তো। প্রভু যিশু আসার সময় হয়ে গেছে বলে তো প্রভু যিশু তো বাক্যে তো লিখে রেখেছে।
হ্যাঁ, প্রভু যিশু আসার সময় হয়েছে বলে মানে অনেক মানুষ অনেক কথা বলবে, গুজবে কান না দিলেই চলবে। হালেলুয়া। আবার দেখবে যিশু নাম ধরে অনেক সবাই আসবে। তুমি যাকে সত্যিকারের ঈশ্বর বলে মনে করবে, তুমি তার হাত ধরে থেকে দেখো, তুমি সেইখানেই পরিত্রাণ পাবে। আর যদি এদিক থেকে ওদিক হয়ে যায়, নিজের শরীরটার মধ্যে দিয়ে সমস্যা আবার এসবে। হালেলুয়া। যেটা একটা দিদিভাইয়েরই হয়েছে কি, এরকম আমাদের সাথে যুক্ত ছিল, যুক্ত থাকার পর কি এরকম আমাদের সাথে থাকতে থাকতে কি আবার আমাদের কাছ থেকে আবার অন্য জায়গায় যায়, অন্য জায়গায় সেখানে যেত, মানে আগের মন্ডলী যেটা আমাদের আগের যেটা ছিল সেখানে মানে কোনো রকম অয়েল তেল প্রার্থনা এইসব কিছু হতো না, শুধু ধন্যবাদ দেওয়া হতো, মন্ডলী যাওয়া হতো, এখানে ওখানে যাওয়া হতো, মানে এটুকুই। কোনো রকম ফায়ারও নেই, কোনো রকম অন্য ভাষাও নেই, কোনো রকম চাঙ্গাই নেই, কিচ্ছু নেই, যার জন্য দিদি ভাইটার আজ কিডনির সমস্যা হয়ে গেছে। হালেলুয়া। আবার এখানেই এসেছে, আবার আমাদের মন্ডলীতেই এসেছে। ঈশ্বর জানে, ঈশ্বর জানে আজ কোনটা সঠিক কোনটা ভুল। মানে আমাদের যে পাস্টার যে তিনি তো বলেই দিয়েছেন, আমি কি বলছি আমি বলছি এমন নয়, বাইবেল ধরে, বাইবেল এমনকি আমাদেরকে তো বলে তো দিচ্ছে বাইবেলে কি লেখা আছে তোমরা পড়ে নিও, বাইবেল আমাদের দাগও দিয়ে দিচ্ছে এই 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 বাক্য তোমরা দেখে নাও। মানে আমাদের পাস্টার বলছে এমন নয়, বাইবেল দ্বারাই তো আমাদেরকে সব শিক্ষা দিচ্ছে। অন্য জায়গায় হয়তো এইভাবে ধরে শিক্ষা কেউই দেয় না, এই বলে দিচ্ছে তোমরা বাড়িতে গিয়ে সব দেখে নিও। কেউ আবার কোন কোন মন্ডলীতে হয়তো গিয়ে বসে প্রার্থনা করে বাড়ি চলে যাও, এরকমই। কিন্তু আমাদের মন্ডলীটা কি এরকম, ঈশ্বর যেটা আমাদেরকে শিখিয়েছে মানুষকে প্রার্থনা করা, চাঙ্গাই করা, অন্য ভাষা দ্বারা ফায়ার করা, আমাদের এখানে যে বড় বড় অনুষ্ঠান হচ্ছে, মানে আমাদের মানে এত বড় বড় মানে ঈশ্বরের আশীর্বাদ, মানে এগুলো আমরা হয়তো অন্য মন্ডলীতে এইসব আগে দেখিনি, যেগুলো এখন হচ্ছে। হালেলুয়া। যে বিষয় হচ্ছিল কি, আমাদের সুসমাচার প্রচার করা প্রয়োজন আছে। আমরা প্রত্যেকটা মানুষের যেন সুসমাচার প্রচার করি। হালেলুয়া। তাহা যদি ধরিয়া রাখো তবে পরিত্রাণ পাইতেছ। হালেলুয়া। প্রভু যিশুর কাছে এসে যে যারা ধরে থাকবে, হয়তো কোনো মানুষ ছেড়ে দেয়, প্রভু যিশুর কাছে এসে কি সুস্থ হয়ে গেলে কারা কি ছেড়ে দেয়, তবে কি তারা পরিত্রাণ পাবে? তারা পরিত্রাণ পাবে না। যারা ধরে থাকবে তারাই পরিত্রাণ পাবে। আর ধরে থাকলেও কি, এমনকি যারা প্রভুর কাছে এসেছে ধরে থাকলেই হবে না, নিজেকে পরিবর্তন করতে হবে। নিজের মধ্যে সবকিছু আছে, সবকিছুকে ত্যাগ করে দিতে হবে। প্রত্যেকটা মানুষের মধ্যে ভালোভাবে আচরণ করতে হবে, ব্যবহার করতে হবে, খারাপ ব্যবহার করলে হবে না। হালেলুয়া। প্রভুর কথা মেনে চলতে হবে, আর প্রভু যেটা বলছে সেটা আমাদেরকে মানতে হবে। হালেলুয়া। যেটা আমাদেরকে বলছে আজ এখানে যেতে, আজ ওখানে যেতে, আমরা হয়তো বলছি এত দূর, এত টাকা লাগবে, হয়তো আমরা বলে ফেলি, কিন্তু না, প্রভু যিশুকে ধরে থাকা মানে প্রভু যেটা বলছে সেটা তোমাদেরকে মানতে হবে, চলতে হবে, তোমাদের ভালোর জন্যই তো বলা। হালেলুয়া। আমরা প্রভুর কথা মেনে চলি। হালেলুয়া। নচেত তোমরা বৃথায় বিশ্বাস হইয়াছো। হালেলুয়া। এইগুলো না মানলে তোমরা বৃথায় বিশ্বাসী, মানে ঈশ্বরের কাছে এসছি, বসছি আর চলে যাচ্ছি। আমাদেরকে আগে মানতে তো হবে, ঈশ্বর যা কিছু বলতে থাকে সবকিছু যদি মানি তবেই তো তুমি ঈশ্বরের বিশ্বাসী একজন জন, তবেই তো তুমি স্বর্গরাজ্যে যেতে পারবে, তবেই তুমি স্বর্গরাজ্যে যেতে পারবে, তবেই তুমি সে একটা বিশ্বাসী সন্তান হয়ে তুলবে। নইলে নচেত সবকিছু কিন্তু বৃথাই হচ্ছে, এর কিছু সঠিক হচ্ছে না। হালেলুয়া। তাহলে আমাদেরকে কি করতে হবে? ঈশ্বর যেটা বলছে সেটা আমাদেরকে মানতে হবে, চলতে হবে। আমাদের মধ্যে যা কিছু আছে সবকিছু ত্যাগ করে দিতে হবে, আর ঈশ্বরের বাক্য সুসমাচার প্রচার করতে হবে, জায়গায় জায়গায় সুসমাচার প্রচার করতে হবে, ঈশ্বরের বাক্য ছড়িয়ে দিতে হবে কোনায় কোনায়। হালেলুয়া। চল আর একটা বাক্যে যাব, যাকব 2-এর
26। বাস্তবিক যেমন আত্মাবিহীন দেহ মৃত, তেমনি কর্মবিহীন বিশ্বাসীও মৃত। হালেলুয়া। বাস্তবিক যেমন আত্মাবিহীন দেহ মৃত। একটা মৃত মানুষের শরীর থেকে যখন আত্মাটা বেরিয়ে যায়, তাকে গিয়ে যদি বলি দেবেগা দুটো ভাত, দেবেগা আমাকে জল, দেবেগা আমাকে এখানে ওখানে নিয়ে যেতে, সে কি পারবে? সে তো মৃত মানুষ, সে তো কিছুই করতে পারবে না। তেমনি কর্মবিহীন বিশ্বাসীও মৃত। তুমি ঈশ্বরের রাজ্যে যদি কর্ম করো, ঈশ্বরের রাজ্যে যদি সুসমাচার প্রচার করো, ঈশ্বর মানে প্রত্যেকটা মানুষকে যদি ভালোভাবে ব্যবহার করো, তোমার আচার ব্যবহার কেমন হচ্ছে, তোমার কর্ম কেমন হচ্ছে, তবেই তুমি বিশ্বাসী হবে। হালেলুয়া। আর যদি তোমার কর্মবিহীন বিশ্বাসীও মৃত। হালেলুয়া। কর্ম যদি তুমি কিছুই যদি না করো, তাহলে তোমার বিশ্বাস মৃত। হালেলুয়া। তবে কি আমাদের ঈশ্বরের রাজ্যে কার্য করা প্রয়োজন আছে। আমরা ঈশ্বরের কাছে আসছি, বসছি, চলে যাচ্ছি। প্রথম যারা আসে তারা তো এমন করে, যারা আসতে থাকে দিন দিন, তারা মণ্ডলীর বিষয় নিয়েই ভাবে। হালেলুয়া। আজ আমার এখানে আসার সত্যি কোনো ঠিক ছিল না। সমাধি কালকে আমাকে অনেকবার ফোন করেছে, মানে ফোনটা রাত্রির বেলা বেজেছে, আমি এটা শুনতেও পেয়েছি, ফোনটা বাজে, তখন মেয়েটা ঘুমোচ্ছে, এবার ফোনটা কম্পিউটারের কাছে রয়েছে বলে আমি ফোনটা তুলতে পারিনি, যার কারণে আমি ভাবছি সমাধি হয়তো ফোন করছে, আমার শাশুড়ি আমার শ্বশুর হয়তো এরা যাবে বলে এই জন্য ফোন করছে। আমাকে কেন ফোন করছে এটা আমি অত বুঝতে পারিনি, মানে আমার এখানে কোনো আসার ঠিক নেই। ঈশ্বর আমাকে আজ এখানে নিয়ে এসেছে, আমিও জানিনি যে আজ আমাকে ঈশ্বর এখানে একাকেই পাঠাবে, লাস্টে পিঙ্কি দিকেও যুক্ত করিয়েছে। হালেলুয়া। মানে ঈশ্বরের কর্ম মানে এমনই, ঈশ্বর যেদিকে আমাকে পাঠাচ্ছে সেদিকে আমাকে চলে যেতে হচ্ছে। হালেলুয়া। তেমন আমাদেরকেও সেরকম কর্ম নিয়ে ভাবতে হবে। ঈশ্বরকে নিয়ে ভাবলে ঈশ্বর তোমাকে নিয়ে ভাববে। হালেলুয়া। ঈশ্বরের বিষয় নেই, সকাল থেকে মানে সন্ধ্যা অবধি তুমি ঈশ্বরকে নিয়ে থেকে দেখো, আর একদিন সারাদিন তুমি একা থেকে দেখো, সংসার নিয়ে থেকে দেখো একদিন, আর একদিন ঈশ্বরকে নিয়ে ভেবে দেখো। হালেলুয়া। আমার তো মনে হয় ঈশ্বরকে নিয়ে ভাবলেই তোমার সারাদিনটা খুব সুন্দরই কাটে। আর যদি সংসারে রান্না বান্না, ছাগল গরু এইগুলো নিয়ে হলে তো গেল, ঝগড়া অশান্তি সেদিকে কেটে গেল, কিন্তু ঈশ্বরকে নিয়ে ভাবলে সারাদিনটা খুব সুন্দরই কাটে। হালেলুয়া। কারণ এমন ঈশ্বরকে পেয়েছি, ঈশ্বর সবকিছু দিচ্ছে, আনন্দ দিচ্ছে, সুখ দিচ্ছে, শান্তি দিচ্ছে, অভাব থেকে দূর করছে। আবার কি প্রয়োজন? আর কিছু প্রয়োজন আছে কি? ঈশ্বর আজ আমাদেরকে এত সুন্দর মানে সুখটা দিয়েছে, নিজের সংসার আজ হ্যাপি সংসার, কোন রকম অভাব রাখেনি। যাদের বড় বড় দেনা রয়েছে তাদের দেনা থেকেও মুক্ত করে দিচ্ছে। হালেলুয়া। এমন কোথাও আছে যে কেউ টাকার দিক দিয়ে কেউ মুক্ত করে দিতে পারে? কেউ মানুষ হয়তো এই অভাবে মানে এত দেনা হয়ে গেছে, এত দেনা হয়ে যার জন্য সে কি করবে না করে ঠিক করে নিজের শরীরটাকেই হয়তো জলাঞ্জলি দিয়ে দিয়েছে, মৃত হয়ে গেছে। হ্যাঁ, আজ ঈশ্বরের কাছে আসাতে যাদের এত কষ্ট, এত দেনা, এত মানে সমস্যার মধ্যে থেকে যারা প্রভুর কাছে তাদের সমস্যাও দূর হয়েছে, অভাবও দূর হয়েছে, শান্তিও ফিরে এসেছে। হালেলুয়া। ঈশ্বর এত বড়, মানে আমাদের ঈশ্বর, আমাদের প্রভু যিশু এত সুন্দর আছে, মানে প্রভুর কাছে আজ আসাতে মানে এতটা আনন্দ আমরা কখনো দেখিনি। হালেলুয়া। প্রত্যেকে আনন্দ আছে তো? যারা কষ্ট আছে তাদেরকেও যেন আমরা এই সুসমাচার প্রচার করি। হালেলুয়া। তো এতটাই বললো, তো পরমেশ্বর পিতার ধন্যবাদ ও প্রভুতে প্রভু করবো অসংখ্য ধন্যবাদ। সকলকে জয় যিশু। হালেলুয়া।